শুভেচ্ছা স্বাগতম। শিক্ষা প্রতিষ্ঠান পদত্যাগ, শিক্ষা প্রতিষ্ঠান পদত্যাগ। প্রাথমিক বৃত্তি শুধুমাত্র ছাত্রছাত্রীরা দিতে পারবে, এই বিষয়টি নিয়ে একটি পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এইটা কখনো হতে পারে না। একটি দেশে, একটি স্বাধীন দেশে কখনো দুইটি নিয়ম চালু থাকতে পারে না। আমরা মানি না, মানব না। এই দাবিতে আমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এই স্বৈরা শাসকদের সচিবদের উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি এবং অনেককে সরিয়ে দিয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন নির্বাচনের আলোচনায় এসেছেন, যখন নির্বাচনের একটি দামাদল চারিদিকে বেজে উঠছে, ঠিক সেই মুহূর্তে সব বাংলাদেশের আওয়ামী লীগ প্রস্তাবনা যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেসব মন্ত্রণালয় আছে, তারা আবার গোপন চক্রান্তে লিপ্ত হয়ে সারা বাংলাদেশের শিক্ষক সমাজকে আবার একটি বিভ্রান্তমূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য আবার নতুন পায়তারা করে কোমলমতি মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষা বাদ দেওয়ার জন্য আবার নীল নকশা শুরু করেছে। আপনি বড় প্রাথমিক শিক্ষা উপদেষ্টা, আপনার কিভাবে সাহস হলো যে দেশে 80% শিক্ষক, যে দেশে 80% শিক্ষার্থী প্রাইভেট স্কুল কলেজে পড়াশোনা করে, বেসরকারি স্কুল কলেজে পড়াশোনা করে, তাদেরকে বাদ দিয়ে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে 5 জন শিক্ষার্থী নেই, 5 জন শিক্ষক 3 জন শিক্ষার্থী, সেই সব স্কুলে আপনি বৃত্তি পরীক্ষা চালু করার নীল নকশা আছেন। এটা কিসের ইঙ্গিত? একটা দেশকে মেধাশূন্য করার জন্য পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের চক্রান্তে দীর্ঘদিনের জাতিকে দমিয়ে রাখার জন্য, মেধাশূন্য করার জন্য আপনি কিছুদিন আগে একটি শিক্ষা নীতি চালু